পটল চিংড়ি, দই পটল, পটল পোস্ত অনেক রকমেরই তো পটলের রেসিপি খেয়েছেন। তবে আজকে আমি বানাবো পটল বাটায় বড়ার রসা রেসিপি। খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ মটর ডালকে 3-4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে সামান্য একটু আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করেছি। খুব বেশি কিন্তু জল দিয়ে পেস্ট করা যাবে না। কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে কিন্তু গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তবে আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। চাইলে সাদা তেলেও করা যেতে পারে, তবে সর্ষের তেলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। পুজোর কয়েকদিন যেভাবে রিচ খাওয়া হয়েছে, তবে আজকে কিন্তু আর সেই রকমভাবে বানাবো না। একেবারেই হালকা পাতলা বানাবো। তেল এদিকে গরম হয়ে এসছে, ডালের বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বেশ লাল লাল করেই ভেজে নেব। মাঝের মধ্যে এইরকম নিরামিষ পদ থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর কিছুই লাগবে না এর সাথে। খেতে যে এত ভালো লাগে। ডালের বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। আরও যে কটা আছে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি কয়েকটা কেটে রাখা ডুমো করে আলু। সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে থাকে, এদিকে একটা মশলা তৈরি করে নিই। এখানে 3খানা পটল কেটে নিয়েছি। শুকনো পটল কিংবা হালকা পেকে গেছে সেই পটলও হবে। আর নিয়েছি আদা, 3খানা কাঁচা লঙ্কা, একটা টমেটো মিহি করে পেস্ট করে নিচ্ছি। পটল বাটায় বড়ার রসা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলা ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো ঘরে থাকা বেসিক মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ মতন লবণটাও দিয়ে দিলাম। বিশেষ কিছু মশলা লাগে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বানানো একেবারেই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এই এক পদ থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না, এই নিরামিষ পদ থাকলে সকলেই খুশি হয়ে যাবে। মশলা ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতন জল দিয়ে এবার ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবো, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবেন। জানেনই তো বড়ার রেসিপি, বড়া কিন্তু অনেকটাই ঝোল নিজেই নিয়ে নেয়। আলুগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফুটিয়ে নেব না, তাহলে কিন্তু একেবারেই ঝোলটা টেনে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে চাইলে আপনারা স্বাদ মতন একটু চিনিও দিতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। পটল বাটায় বড়ার রেসিপি কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে আমার ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।